নিজস্ব ভাষা, নিজস্ব সংস্কৃতি, আঞ্চলিক, ঐতিহাসিক ও ধর্মীয় আচার ও মূল্যবোধকে পাঠ্যক্রমে এবং শিক্ষা প্রতিষ্ঠানে গুরুত্ব সহকারে উপস্থাপন করা। বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত শিক্ষায় স্টেমকে অগ্রাধিকার প্রদান। বৈশ্বিক প্রতিযোগিতার অংশ নিতে হলে স্টেম শিক্ষার সম্প্রসারণ, আকর্ষণীয় পাঠ্যক্রম, প্রযুক্তি নির্ভর প্রশিক্ষণ ব্যবস্থা, শিক্ষার্থীদের উদ্ভাবনী দক্ষতা, প্রযুক্তি সচেতনতা ও বিজ্ঞান ভিত্তিক জ্ঞান অপরিহার্য। জাতীয় শিক্ষাক্রমে অবশ্যই বাংলা, ইংরেজি, আরবি উপজাতিদের এবং ভিন্ন ধর্মাবলম্বীদের জন্য তাদের পছন্দ অনুযায়ী ভাষা, অন্তত 3টি ভাষা শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। ভাষা শিক্ষায় শুধু পঠন পাঠন নয়, বরং শ্রবণ কথন দক্ষতা উন্নয়নের উপর জোর দিতে হবে, যাতে শিক্ষার্থীরা বাস্তব জীবনে কার্যকর ভাষা দক্ষতা অর্জন করতে পারে। শিক্ষা কারিকুলামে নির্দিষ্ট শ্রেণীর শিক্ষার্থীদের জন্য সামরিক প্রশিক্ষণের ব্যবস্থা থাকতে হবে, যা শারীরিক শিক্ষা, শিক্ষার্থীদের শারীরিক সুস্থতা, শৃঙ্খলা, আত্মবিশ্বাস ও দলগত কাজের দক্ষতা বৃদ্ধি করবে এবং তাদের সামগ্রিক ব্যক্তির উন্নয়ন ও আত্মরক্ষায় সহায়ক হবে। শিক্ষা বাজেটকে জিডিপির ন্যূনতম 6% বৃদ্ধি করতে হবে, যা গবেষণা, অবকাঠামো উন্নয়ন ও প্রযুক্তির জন্য ব্যবহার করা হবে। শিক্ষা খাতে 20% বাজেট বরাদ্দ নিশ্চিত করতে হবে এবং বরাদ্দকৃত বাজেটের অর্থ পরিকল্পিতভাবে গবেষণা ও অবকাঠামোগত উন্নয়নের কাজে ব্যবহার করতে হবে। আমাদের বর্তমান ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বেশি, যার ফলে আমরা চাইলে এই সুবিধা কাজে লাগিয়ে দক্ষ ও যোগ্য নাগরিক তৈরি করতে পারবো। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। অগ্রসর অঞ্চলগুলোতে ইনসেন্টিভ প্যাকেজ, উচ্চ বেতন, বাড়ি ভাড়া, পরিবহন ভাতা দিয়ে শিক্ষক নিয়োগ করতে হবে। শিক্ষার সার্বজনীনতা নিশ্চিত করতে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত শিক্ষা বাধ্যতামূলক করা আবশ্যক। কারণ ব্যাংক অনুযায়ী 2022 সালে 6ষ্ঠ থেকে 10ম শ্রেণীতে ঝরে পড়া শিক্ষার্থীর হার ছিল প্রায় 31%। স্বাধীন ও স্বতন্ত্র নিয়োগ কমিশন গঠন। শিক্ষা ব্যবস্থার প্রতিটি স্তরে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ ও মেধাবীদের প্রাধান্য দেওয়া নিশ্চিত করতে একটি স্বাধীন ও স্বতন্ত্র শিক্ষক নিয়োগ কমিশন, এডুকেশন সার্ভিস কমিশন গঠন করতে হবে, যা বিভিন্ন স্তরের নিয়োগ পরীক্ষা, মূল্যায়ন, নিয়োগ, পদায়ন ও পদোন্নতি পরিচালনা নীতিমালা প্রণয়ন ও পরিচালনা করবে। নারীদের উচ্চশিক্ষায় অংশগ্রহণ বাড়াতে দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে নারী বান্ধব পরিবেশ নিশ্চিত করতে হবে। শিক্ষা ব্যবস্থায় আধুনিক ও কারিগরি শিক্ষার সুযোগ নারীদের জন্য সমানভাবে সম্প্রসারিত করতে হবে। বাংলাদেশের শিক্ষার মান উন্নয়ন ও সমতা নিশ্চিত করতে একটি পূর্ণাঙ্গ শিক্ষা আইন, রাইট টু দ্য এডুকেশন অ্যাক্ট প্রণয়ন করতে হবে, যা শিক্ষার ন্যূনতম মান, সকলের জন্য শিক্ষার অধিকার ও জবাবদিহিতামূলক শিক্ষা প্রশাসন নিশ্চিত করবে। প্রশ্ন ফাঁস ও পরীক্ষা অসৎ উপায় অবলম্বনের মতো অপরাধের বিরুদ্ধে কঠোর ও কার্যকর প্রতিকারমূলক ব্যবস্থা অন্তর্ভুক্ত থাকতে হবে। গণরোগ, ডাবলিং ভোগান্তি বিলুপ্ত করে শিক্ষার্থীদের জন্য শতভাগ আবাসন সুবিধা নিশ্চিত করতে হবে, যাতে তারা নিরাপদ ও সুন্দর পরিবেশে শিক্ষা গ্রহণ করতে পারে। হল ব্যবস্থাপনায় গুণগত মান নিশ্চিত করতে আধুনিক ব্যবস্থাপনা মডেলের ভিত্তিতে পরিচালনার দায়িত্ব নির্ধারণের সময়ের জন্য উপযুক্ত ও জবাবদিহিতামূলক কর্তৃপক্ষের হাতে প্রদান করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পর্যাপ্ত কাউন্সেলিং এর ব্যবস্থা করতে হবে। প্রতিটি বিদ্যালয়, কলেজ, বিশ্ববিদ্যালয় কাউন্সেলিং সেন্টার বাধ্যতামূলক করতে হবে। শিক্ষার্থীদের জন্য মানসিক স্বাস্থ্য নীতিমালা, মেন্টাল হেলথ পলিসি আপডেট করতে হবে এবং সেই সাথে যথাযথ বাস্তবায়ন করতে হবে। পাশাপাশি শিক্ষকদের জন্য মেন্টাল হেলথ ফার্স্ট এড প্রশিক্ষণ বাধ্যতামূলক করতে হবে। বুলিং, র্যাগিং, গেস্ট রুম কালচারের বিরুদ্ধে কঠোর নীতিমালা ও কাউন্সেলিং এর ব্যবস্থার মাধ্যমে শিক্ষাঙ্গনে সহিংসতা ও ভীতি সংস্কৃতি নির্মূল করতে হবে।